সিম ভর্তা করব, তাই সিমগুলোকে তো ভালোভাবে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখানে হচ্ছে কয়েকটি রসুনের কোয়া আর কয়েকটি কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচের মধ্যে হচ্ছে যেগুলো পাকা পাকা মরিচ ওগুলোই কিন্তু দিয়েছি আমি একসঙ্গে, হচ্ছে এগুলো আর কি সিদ্ধ করে নেব। তো এখানে হচ্ছে স্বাদ মতো লবণ আর হচ্ছে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিলাম, দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে একটু গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে হচ্ছে হাই হিটে কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি, যাতে করে সিমটা আমার ভালোভাবে হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আমি আগে থেকে অবশ্য আমার এই ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দেওয়াই ছিল। তো হচ্ছে এই তেলটার মধ্যেই তো সিমটা আমার সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। ঢাকনাটি উঠিয়ে এবার সিমগুলো হচ্ছে আমি তেলের মধ্যে এপাশ ওপাশ করে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। এই সিমটা হচ্ছে যতই সময় নিয়ে একটু এভাবে ভালোভাবে ভাজবেন, ততই কিন্তু সিম ভর্তাটা একটু আঠালো সুন্দর হবে খেতে। তো এখন আমি হচ্ছে একটু ধনিয়া পাতা কেটে দিয়ে দিলাম, ধনিয়া পাতার ফ্লেভারটাও কিন্তু দারুণ লাগবে। তো ধনিয়া পাতা দেওয়ার পর সামান্য পরিমাণ আরেকটু আমি ভেজে নিলাম। এই তো ভাজা আমার হয়ে গেছে। এবার প্রেসারের মধ্যে নামিয়ে ভালোভাবে হচ্ছে এগুলোকে ডলে নিলাম, কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হচ্ছে সরিষার তেল দিয়ে তো মাখিয়ে উঠিয়েছি। তো আজকের ভর্তাটি পর্যন্ত কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন। আল্লাহ হাফেজ।